হ্যালো বন্ধুরা, সুমো রেসলারদের দেখলে যে কেউ মনে করে এরা কেবল সারাদিন খায় আর ঘুমায়, আর তাই তাদের শরীরের এই অবস্থা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে তাদের শরীর দেখতে এমন স্থূল হলেও একজন সুস্থ স্বাভাবিক মানুষের চাইতেও এরা অনেক বেশি অ্যাক্টিভ। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, এটা কিভাবে সম্ভব? তাছাড়া এই ধরনের রেসলিং শত শত বছর ধরে তুমুল প্রতিযোগিতার সাথে কীভাবেই বা চলে আসছে। এইসব কারণ জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রহস্যনগরের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি সুমো রেসলারদের অজানা এমন কিছু ফ্যাক্ট যা জানলে সুমো রেসলারদের প্রতি আপনার ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে। আর ঠিক তখন জাপানিজদের মতো আপনিও সুমো রেসলারদেরকে সুপারহিরো ভাবতে শুরু করবেন। তো স্বাগতম আপনাকে রহস্যনগরের আরও একটি নতুন এপিসোডে। আর্মড জাজ। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখে থাকবেন সুমো রেসলিংয়ে এই ধরনের রেফারিকে দেখে যেন মনে হয় তারা কোনো থিয়েটারের অভিনয় করছে, এবং সেটার কারণ তাদের পোশাক আশাকের বৈচিত্র্যতা। এদের পোশাকে এমন বৈচিত্র্যতার কারণ হলো সুমো রেসলিংয়ের ঐতিহ্য। তাছাড়া রেফারিরা দুই ধরনের রেসলিংয়ে দুই ধরনের পোশাক পরে। জুনিয়র লেভেলের রেসলিংয়ে রেফারিরা এই ধরনের পোশাক পরে আর পায়ে কোনো জুতা থাকে না, আর হায়ার লেভেলের রেফারিরা এই ধরনের কালারফুল পোশাক পরে থাকে। জানলে অবাক হবেন, টপ মোস্ট লেভেলের রেফারিরা নিজেদের সঙ্গে করে চাকু নিয়ে আসে, কারণ তারা যদি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে তারা সেই চাকু দিয়ে সবার সামনে সুইসাইড করতে প্রস্তুত থাকে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন জাপানের সুমো রেসলিংকে কতটা গুরুত্বের সঙ্গে দেখা হয়ে থাকে। কেরিয়ার। এই রেসলারদের কেরিয়ারের শুরুতে ভয়ঙ্কর টাস্ক কমপ্লিট করতে হয়, কারণ জানলে অবাক হবেন প্রথম 3 বছর এরা কোনো রকম ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে না, কারণ তাদের সংস্কৃতি মেনে তাদের জীবনযাপন করতে হয়। তাছাড়া ইন্টারনেটের খারাপ প্রভাব রেসলারদের মাঝে যাতে না পড়ে সেই জন্য কেরিয়ারের শুরুতে তাদের ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এদেরকে ভোর 4টার সময় ঘুম থেকে উঠতে হয়, এরপর একটানা 4 ঘন্টা ধরে একে অপরের সাথে লড়াই প্র্যাকটিস করতে হয়, এবং সেটাও একেবারে খালি পেটে। এমনকি এদেরকে তাদের আনুষঙ্গিক কাজকর্মগুলো নিজেদেরকেই করতে হয়, ঠিক যেন মিলিটারিদের নিয়ম কানুন এদের মেনে চলতে হয়। এমনকি এরা নিজেদের কাপড় নিজেরাই পরিষ্কার বা ধৌত করে। মানুষ মনে করে থাকে এরা সারাদিন খেতেই থাকে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। নো ড্রাইভিং। আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর যে কোনো সুমো রেসলারদেরকে ড্রাইভিং করতে দেওয়া হয় না। কারণটা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন। কারণটা হলো তাদের ওভারওয়েট। তারা কার ড্রাইভ করলে ড্রাইভিং সিটে ঠিকঠাকভাবে বসতে না পেরে উল্টাপাল্টাভাবে গাড়ি চালিয়ে নিজে এবং রাস্তায় থাকা পথচারীর দুর্ঘটনা ঘটানোর প্রবল সম্ভাবনা থাকে, তাই তাদের ড্রাইভিং ব্যান করে দেওয়া হয়েছে। যদি কোনো সুমো রেসলারদের কার ড্রাইভিংয়ে দেখা যায় তবে তাদেরকে রেসলিং ম্যাট থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়, এবং তারা আর কখনোই এই রেসলিংয়ে অংশগ্রহণ করতে পারে না। তাদেরকে অবশ্যই ড্রাইভার রাখতে হয়, আর এই রুলস করা হয়েছে 2012 সালে, যখন 2 জন সুমো রেসলার ড্রাইভিং করতে গিয়ে অনেক ভয়াবহভাবে দুর্ঘটনা ঘটিয়েছিল, এতে করে তাদের প্রাণ হারাতে হয়েছিল। ডায়েট। সুমো রেসলারদের শারীরিক গঠন দেখে যে কেউ মনে করবে যে এরা শুধু সারাদিন খেতেই থাকে, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এরা সারাদিন মাত্র 2 বার খায়। সুমো রেসলারদের ডায়েট চার্ট অনুযায়ী তাদের খাবার গ্রহণ করতে হয়, এবং ইচ্ছামতো যে কোনো খাবার গ্রহণ করতে পারে না। এরা এমন এক প্রকার স্যুপ খেয়ে থাকে যা বেশ কয়েক ধরনের সবজি, মাংস সহ আরও অনেক কিছু দিয়ে তৈরি করা হয়, আর এগুলো তাদের শরীরে ফ্যাট জমিয়ে রাখতে এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে সাহায্য করে। কোনো সাধারণ মানুষকে যদি সুমো রেসলারদের খাবার খাওয়ানো হয় তবে সেই সাধারণ মানুষ অল্প একটু খেলেই সারাদিন প্রচুর শক্তি পেতে থাকবে। তারা তাদের সেই বিখ্যাত স্যুপ খেয়ে থাকে ভাতের সাথে। তারা এগুলো খেয়ে যেমন শরীরে শক্তি অর্জন করতে পারে তেমনই সারাদিন অ্যাক্টিভও থাকতে পারে। মাওয়াসি। বন্ধুরা, সুমো রেসলারদের আমরা যে কাপড় পরিহিত অবস্থায় দেখতে পাই সেই কাপড়ের নাম মাওয়াসি, আর এটা জাপানের সুমো রেসলারদের একটি অন্যতম ঐতিহ্যবাহী পোশাক, এবং নামটাও বেশ ট্রেডিশনাল। 17 শতাব্দী থেকে এই পোশাকটাকে মাওয়াসি বলা হয়ে থাকে। এই পোশাকটি মাত্র একটি কাপড়ের টুকরো যা যে কেউ সহজে পরিধান করতে পারে, তবে এর বেশ কিছু নিয়ম নীতিও রয়েছে। জুনিয়র লেভেলের সুমো রেসলারদের সাধারণ কাপড়ের এই টুকরোগুলো পরিধান করতে হয়,
আর যারা ন্যাশনাল লেভেলের প্লেয়ার তাদেরকে সিলভারে বেল্ট সহ বিভিন্ন কোম্পানির প্রমোশনের জন্য তাদের এই পোশাকে এই ধরনের অ্যাড লাগিয়ে দেওয়া হয়, কারণ জাপানে সুমো রেসলিং খুবই জনপ্রিয়। পপুলারিটি। আমাদের দেশে মেয়েরা সুমো রেসলারদেরকে দেখলে নাক ছিটকালেও জাপানের মহিলাদের কাছে সুমো রেসলাররা একজন সুপারহিরো। জাপানের মহিলারা সুমো রেসলারদের সঙ্গ পেতে চায়, তারা সুমো রেসলারদের দেখলে আবেগ আপ্লুত হয়ে পড়ে। জানলে অবাক হবেন, মেয়েদের ম্যাক্সিমাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টেই করে থাকে জাপানের সুমো রেসলাররা। গাড়ি থেকে শুরু করে কিচেনের সমস্ত জিনিসপত্র নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় জাপানের বিখ্যাত সুমো রেসলারদেরকে দিয়ে। জাপানের মেয়েরা যদিও সুমো রেসলারদেরকে অনেক পছন্দ করে থাকে, কিন্তু তাতে এদের কিছুই যায় আসে না, কারণ তাদের ঐতিহ্য টিকিয়ে রাখতে অনৈতিক কার্যকলাপ থেকে সবসময় বিরত থাকতে হয়। রিচুয়াল বিফোর ফাইট। আমাদের মধ্যে অনেকে মনে করে থাকে জাপানের সুমো রেসলাররা রিংয়ের মধ্যে উপস্থিত হয় আর লড়াই শুরু করে দেয়, কিন্তু এমনটা নয়। তারা লড়াই শুরু করার আগে তাদের ঐতিহ্য অনুযায়ী একটানা 5 মিনিট পর্যন্ত প্রার্থনা করে, আর এই প্রার্থনা করার প্রস্তুতি বিভিন্ন ধরনের হয়ে থাকে। বলা হয়ে থাকে আজ পর্যন্ত এমন কোনো ম্যাচ হয়নি যেখানে প্রার্থনা করা হয়নি। তারপর তারা তাদের হাতে পানি এবং লবণ নিয়ে রেসলিং ম্যাটে ছড়িয়ে দেয়, কারণ তারা মনে করে রেসলিং ম্যাটে লবণ ছড়ালে ম্যাটে পরে থাকা সমস্ত খারাপ শক্তি গায়েব হয়ে যাবে, আর এটাই তাদের ঐতিহ্য। হেয়ার কাট। সুমো রেসলারদের হেয়ার স্টাইল প্রায় সবার একই রকম হয়ে থাকে, কারণ তাদের সবাইকে একই সংস্কৃতি এবং ঐতিহ্য মেনে হেয়ার কাট দিতে হয়। এর কারণ বহু লম্বা। 17 শতাব্দীর শুরু থেকে সুমো রেসলাররা এইভাবে হেয়ার কাট দিয়ে থাকতো, আর তাদের এই রেসলিং বহুদিনের পুরানো। সুমো রেসলিং যিনি শুরু করেছিলেন তার হেয়ার কাট প্রথমে এমনটাই ছিল, তাই সবাই সুমো রেসলিংয়ের জনককেই অনুসরণ করে। জাপানে মাত্র 85 জন হেয়ার ডিজাইনারকে লাইসেন্স দেওয়া হয়েছে এই সুমো রেসলারদের চুল কাটার জন্য। তা ব্যতীত অন্য কেউ সুমো রেসলারদের চুল কাটতে পারবে না। লাইসেন্সপ্রাপ্ত হেয়ার ডিজাইনাররাই কেবলমাত্র তাদের চুল কাটতে পারবে। অ্যাওয়ার্ড। জাপানে বিভিন্ন ক্যাটাগরি সুমো রেসলিং সারা বছরই চলতে থাকে, তবে একটু হায়ার ক্যাটাগরি রেসলারদের অ্যাওয়ার্ড $19,000 এই ট্রফিগুলো প্রদান করা হয়, এবং এছাড়াও এগুলো ট্যাক্স ফ্রি হয়ে থাকে। জানলে অবাক হবেন, ন্যাশনাল লেভেলের ফাইনাল ম্যাচে গেস্ট হিসাবে বিশ্বের বিভিন্ন বড় বড় নেতারা আমন্ত্রিত হয়। যেমন লাস্ট ইয়ারে ন্যাশনাল লেভেলের ফাইনাল ম্যাচে গেস্ট হিসাবে ছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে নিজ হাতে চ্যাম্পিয়নদেরকে অ্যাওয়ার্ড প্রদান করেছিল, আর এমনটাই জাপানের সুমো রেসলিংয়ে ঐতিহ্য। ঠিক চ্যাম্পিয়নরাও পৃথিবীর জুড়ে সুনাম অর্জন করে, তারা অ্যাওয়ার্ডের মূল্যর সাথে সাথে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়। হেভিওয়েট সুমো রেসলার। জাপানের ইতিহাসে এই ব্যক্তি সবথেকে দানব আকৃতির সুমো রেসলার, আর তার নাম হলো ইয়ামাতো ইয়ামারিওতা। আজ পর্যন্ত তার মতো ওজন বিশিষ্ট কোনো সুমো রেসলার জাপানে আবির্ভাব হয়নি। সে যখন রিংয়ে উপস্থিত হয় তখন পুরো রিং ভয়ে কাঁপতে শুরু করে। যে কোনো রেসলার এই দানবকে প্রতিপক্ষ হিসাবে কল্পনা করতেও ভয় পায়, আর এই রেসলারকে বিখ্যাত বানিয়েছে তার 280 কেজি ওজন। সুমো ফাইটিংয়ের ইতিহাসে এই ব্যক্তির ওজন আজ পর্যন্ত সব থেকে বেশি, অবশ্য তার দেহের আকৃতিটাও। জাপান জুড়ে এই রেসলারের সব থেকে বেশি খ্যাতি রয়েছে। বর্তমানে সব সুমো রেসলাররা এই দানবের মতোই হতে চায়, এবং এই রেসলারের পার্সোনালিটিও দারুণ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চক, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ধন্যবাদ।